লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। 10 লাখ টাকা নিয়ে ভিলেজ স্টোরসের আন্ডারে লক্ষ্মী ভান্ডার রিওপেন হবে। লক্ষ্মী দাসের লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী দাসের লক্ষ্মী ভান্ডার? কি বলেন স্যার? লক্ষ্মী ভান্ডার সেটা তো এখন আপনার। এই যে লক্ষ্মী ভান্ডার ব্র্যান্ডটা যে আমার, সেটা আমি জানি। লক্ষ্মী দাস কি সুখবরটা জানে? সত্যি স্যার, আপনি কিন্তু বেশ একটা মারাত্মক কাজ করে ফেলেছেন। এই ডকুমেন্টসগুলো এগুলো লক্ষ্মী দাসকে দিয়ে সাইন করালেন কি করে? উনি তো বেশ ধুরন্ধর মহিলা। কুশলবাবু, টাকার সামনে সবাই বোকা বেনে যায়, আর এই লক্ষ্মী দাস এই জায়গায় সবার মতো। মাত্র 10 লাখ টাকায় লক্ষ্মী দাসকে আমি আজীবনের জন্য কিনে নিয়েছি। লক্ষ্মী ভান্ডার, ওর ব্র্যান্ড, সমস্ত কিছু। ওর দোকান, ওর কিচ্ছু নেই। লক্ষ্মী দাসের কাছে আর কিচ্ছু নেই, সব এখন আমার। লক্ষ্মী দাস নাকি কলকাতার রিটেলকে কম্পিট করার জন্য একটা রিটেল চেন খুলবে, তাও আবার আমার পয়সায়, আমার পাশে। আমি কি এতই বোকা নিজেরই কম্পিটিটরকে ফান্ডিং করব? আসলে কি বলুন তো, লক্ষ্মী দাস ভাবতেও পারছে না লক্ষ্মী দাস নিজের কবর নিজেই খুঁড়েছে। কিন্তু কবে বুঝবে এই যে লক্ষ্মী দাসের ঘটি বাটি সব চাটি হয়ে গেছে? এটা কবে জানতে পারবে লক্ষ্মী দাস? কুশলবাবু, পেশেন্স। এত বড় একটা বোম, একটু তো সময় নেব, বাড়ুক না। লক্ষ্মী দাসের ব্যবসাটা একটু বাড়ুক, আরো বড় হোক। মানুষ যত ওপরে উঠবে না, সেখান থেকে পড়লে তত বেশি ব্যথা পাবে। লক্ষ্মী দাসকে এখন আনন্দের জোয়ারে ভাসতে দিন। একটার থেকে দুটো, দুটোর থেকে তিনটে, চারটে, পাঁচটা, যটা ইচ্ছে লক্ষ্মী ভান্ডার বানাতে দিন। তারপর যেদিন চড়াই উতরায় পেরিয়ে এভারেস্টের চূড়ায় পতাকাটা পুঁততে যাবে, ঠিক সেই সময় লক্ষ্মী দাসকে ধাক্কা মেরে ফেলে দেব লক্ষ্মী দাসের কফিনে। তারপর শেষ পেরেকটা আমি মারব। লক্ষ্মী দাস তো কোন ছাড়, আমার বোন হংসিনী রায়চৌধুরী। ও তো নিজেকে খুব চালাক মনে করে, আমায় ব্যবসায় টেক্কা দিতে চায়। ও নিজেও জানে না এই 10 লাখ টাকায় আমি ওর স্বপ্নটা কিনে নিয়েছি। বোন, তুই যতই MBA কর, যতই বিজনেস মডেল বানা, কিন্তু এই ব্যবসার খেলায় আমি মাঠে রোজ ব্যাট করি, রোজ। তাই ব্যবসায় তুই কোনোদিনই আমাকে টেক্কা দিতে পারবি না, কোনোদিন না। আর লক্ষ্মী দাস, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমায় তো আমি শেষ করে ছাড়বো। রতন, হ্যাঁ বলো। তুই গিয়ে কাঁচামালগুলো সব তুলে নে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। রতনের সঙ্গে একজন কেউ যা, এই ঘাস লিস্টটা দে। লিস্টটা? হ্যাঁ, কোথাও তো লিস্টটা না তো। এই নে লিস্টটা দাও। এই নে। রতনের সঙ্গে একজন কেউ যাও, ওই গোটা জিরে, গোটা হলুদ এগুলো ভালো করে দেখে নেবে। হ্যাঁ, আরেকটা কথা, এই শোনো, এই যে আমরা গোয়ালা ভাইয়ের থেকে দুধ নিই না, হ্যাঁ ওই চেনো তো ওনাকে? ওর কাছে যাও, ও যদি আসে ওকে দেখতে পেলে আমাদের ডাকবে, মানে হাসি। ঠিক আছে, ওরা চলে যাক না। হ্যাঁ, আমরা সবজির দোকানটায় যাই। চল, হ্যাঁ, সবজিওয়ালাকে বলতে হবে। চল, ওই সবজি ভাইকে বলবো যে ওই যেন মালপত্র সব নিয়ে বসে। হ্যাঁ, এই ভাই, আমায় চিনতে পারছে? আমি লক্ষ্মীদি, বীরনগর লক্ষ্মী ভান্ডার। জানি দিদি, আমি তোমাদের চিনতে পেরেছি দিদি। হ্যাঁ, আমাদের তো সেই বলে গিয়েছিলাম তোমাকে দোকান শুরু হবে, কিন্তু তারপর তো আমাদের সব কথা থাক, এখন কি করতে হবে সেটা বলুন। আমাদের দোকানে তোমার খেতে টাটকা সবজি নিয়ে বসতে হবে। মানে আমাদের দোকান আবার শুরু হচ্ছে। সবাই তো নিয়ে যায়, তুমিও নিয়ে যাও দিদি। আমি কমে দিয়ে দেবো, লাভ রেখে বেচতে পারবেন। না ভাই, লাভ রেখে দিতে হবে না, তুমি ন্যায্য মূল্যে দেবে।
এক্স্যাক্টলি, আমাদের বেশি লাভ চাই না, তুমি তোমার মতো দাম দিয়ে বিক্রি করবে, যাতে তোমারও লাভ থাকে আমারও লাভ থাকে, বুঝেছো? আবার কাস্টমাররা যাতে বেশি দাম দিয়ে না কিনতে আসে, ঠিক আছে? আমাদের উদ্যোগটা হচ্ছে যাতে ন্যায্য মূল্যে সবাই সব জিনিস পায়। এই উদ্যোগটা আমরা নিয়েছি, পাশে থাকো ভাই। আমাদের প্রাপ্যর কথা কেউ কোনোদিন ভাবেনি দিদি, তুমি তো স্বয়ং মা লক্ষ্মীর মতো দিদি। এরকম করে বলতে হবে না, আসলে আমি খালি দেখবো দালালিটা যাতে কম হয়, কেমন? তুমি বসবে তো তাহলে? অবশ্যই বসবো দিদি। আর একটা কথা, তুমি কিন্তু তোমার সবজি নিয়ে গিয়ে নিজেই বসবে, কেমন? কিন্তু আমার এত বছরের দোকান, আমি এই দাদা আসো আমার কাছে, এই দাদা আর আমি মিলেই দোকানটা সামলাই। আচ্ছা আচ্ছা, আমাদের এত বছরের এখানের দোকান, চলতি দোকান তো দিদি। আমি আর দাদার মধ্যে কেউ আপনার দোকানে গিয়ে বসবো মিলেমিশে? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো আমাদের ব্যাপার না। সুবিধে মতো। হ্যাঁ সেটাই। শোনো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ব্যবসার নিয়ম কানুন, টাকা পয়সার ভাগাভাগি এগুলো ডিসকাস করে নিই, ঠিক আছে? আর কাল থেকে শুরু কিন্তু। এই লক্ষ্মীদি, হ্যাঁ। ওরা ওখানে চলে গেছে, চলো। আচ্ছা তাহলে ওই কথাই রইলো ভাই, কাল ঠিক আছে? কাল- চলো। কাল- কথা বলবে না আমার সাথে? সোনালি, একটা জরুরি কাজ করছে, ডিস্টার্ব করো না। দেবা, আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। আমার সন্তানের বাবা হতে চলেছ তুমি। এর থেকে জরুরি আর কি হতে পারে গো তোমার জীবনে? সোনালি, সন্তানের বাবা হওয়া মানে না, তার অনেক রকমের দায়িত্ব আছে। তার মধ্যে অন্যতম দায়িত্ব হলো রোজগার করা। সোনালি, তুমি খুব ভালো করে জানো বেশ কিছুদিন ধরে আমার অফিসে নানান রকমের ঝামেলা চলছে। তার মধ্যে এদিকে অ্যাকাউন্টসের হিসেবটাও মিলছে না। সোনালি, প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না, কেমন? যাও। আমি মা হতে চলেছি, এই খবরটা শুনে তুমি তোমার বউটিকে কোনো উপহার দেবে না? এ তোমার লজ্জা করে না? না একটু বদলাওনি তুমি। এত বড় একটা ছিনতাই করার পর তুমি আবার উপহার এক্সপেক্ট করছো? ছি ছি সোনালি, একই রকম লোভী রয়ে গেলে তুমি। উপহার মানে শুধু জিনিস, তাই না দেবা? আমি এটাই ডিজার্ভ করি। দেবা, বাড়ির সবাই কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছে। সবাই করতে পারে, কিন্তু আমি করব না। আমি তোমাকে ক্ষমা করব না সোনালি, আর ততদিন অবধি ক্ষমা করব না যতদিন না তুমি নিজেকে শুধরে নেবে। এভাবে কেন কথা বলছো গো আমার সাথে? বাড়ির সবাই সবটা মিটিয়ে নিল, অথচ দেখো তুমি কেমন মুখটা বার করে রয়েছো। এতটা খারাপ ব্যবহার কেন আমার সাথে করছো আমি সত্যি বুঝতে পারছি না।
100 বার আমি ভুল করেছি, কিন্তু আমি তো চাইছি নিজের প্রায়শ্চিত্ত করতে। আজ আমি প্রেগনেন্ট, এই খবরটা শোনার পরেও একটা বারের জন্য তুমি নিজে থেকে এসে আমার সাথে ভালোভাবে কথা বললে না দেব? এতটা কেন কষ্ট দিচ্ছ আমাকে? এতটা যদি মানসিক চাপ আমার উপর পড়ে তাহলে আমি সুস্থভাবে মা কি করে হবো? আমি সেটাই তো বুঝতে পারছি। ভগবান না করুক গর্ভে আমার সন্তানটা চাই। এসব কি বলছো তুমি সোনা? একদম এসব বাজে কথা মুখে আনবে না, একদম না। দীপা, তুমি যদি আমায় ক্ষমা না করো আমি কিভাবে সুস্থভাবে থাকবো বলো? কিভাবে একজন সুস্থ মা হয়ে উঠব? উপহার চেয়েছিলাম, জিনিস নয়। এই মুহূর্তে আমার কাছে উপহার শুধুমাত্র ক্ষমা। পারবে না আমায় ক্ষমা করতে? পারবে না আমায় এইটুকু উপহার দিতে? পারবো, তুমি আমি ক্ষমা করবো সোনা। তুমি শুধু কথা দাও এরকম ভুল আর করবে না, তুমি কখনো করবে না, কখনো না। কথা দিচ্ছি না, আমি তোমার ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার সোনা নিজেকে শুধরে নেবে। আমি ঠিক আমার প্রায়শ্চিত্ত করবো না মা। শুধু একটা বারের জন্য আমাকে বিশ্বাস করো, ক্ষমা করে দাও না। আমি আর কোনো ভুল কখনো করবো না দেব, কখনো না। একদম আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দিও। করে দিচ্ছি, আর কাঁদবে না। ভালো মতো চলো চলো বসো, এদিকে এসো, চলো কাঁদবে না একদম, চলো। কিছু খাবে তুমি? না না কিছু খাবো না, তুমি বসো। তুমি কাজ করো, আমি বসছি। বসো বসো বসো, এখন কিছু ভাবতে হবে না তোমার, ঠিক আছে? একদম কান্নাকাটি না, ওকে? হ্যাঁ, আমি যাই কাজ করি। ইয়েস স্যার, গুড আফটারনুন। হিসাবটা মেলাতে পেরেছেন দেবাদিত্য বাবু? হ্যাঁ স্যার, এই তো চেক করছি, আমি ফাইলগুলো নিয়ে বসেছি, এক্ষুনি হয়ে যাবে স্যার। দেখুন, যত তাড়াতাড়ি হিসাবটা মিলে যায় আপনার জন্য কিন্তু ততই ভালো। কাল সকালের মধ্যে কাজটা না হলে এই অফিসে আপনার চাকরির মেয়াদ কতদিন বা কতক্ষণ থাকবে তার গ্যারেন্টি দিতে পারছি না। বাই। এই কথা হয়েছে? ওই তো লক্ষ্মীটি চলে এসছে। তাহলে তোমরা একটু কথা বলে নাও, আর আমরা তাহলে দোকানে যে পুজোর জিনিসগুলো রাখতে হবে তাহলে সেগুলো কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যাও, এটা খুব ভালো কথা। আচ্ছা শোনো শোনো, লিস্ট নাও, দেখে দেখে করবে, কোনো প্রবলেম হলে ফোন করবে। আর শোনো, নাড়ু পাপড় এগুলো যে বানানো হবে, হ্যাঁ সেগুলো ভরার জন্য প্যাকেট লাগবে কিন্তু। লেখা আছে সব। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, যদি দরদাম না করতে পারো আমাকে ডাকবে, কেমন? মানে হোমসেনিকে ফোন করবে। আসি তাহলে দিদি। হ্যাঁ হ্যাঁ। ও ভাইয়া কেসে? বলেন। ওই আমি সেই বীরনগর লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ কইছে
কয়সে কত লিটার লাগবে বলো, আমি দিয়ে আইবো। না 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 দাদা, আপনাকে নিজে গিয়ে বিক্রি করতে হবে, আপনি দিয়ে আসলে চলবে না। আমি বেচবো? হ্যাঁ আমি আপনাকে বলছি, শুনুন, আপনি বেচবেন। দালালরা তো আপনার থেকে দুধ কিনে নিয়ে যায়, তাতে জল মিশিয়ে দুগুণ দামে বেচে। হ্যাঁ, সেটা হবে না। আপনি নিয়ে যাবেন, মানুষকে খাঁটি দুধ আপনিই বেচবেন। শুধু ন্যায্য মূল্যে জিনিসটা বেচবেন, জল মেশাবেন না, কেমন? একদম। না গো মা, ইচ্ছা থাকলেও খাঁটি জিনিস আমি দিতে পারি না। হক করলে 10 টাকার মাল 2 টাকায় চায়, আর নিজেরা বেচে 20 টাকায়, 10 গুণ লাভ করে। তাই তো পেট চালাতে আমাদের জল মেশাতে হয় গো। সেই জন্যই তো আমরা এই প্রজেক্টটা শুরু করেছি। শোনো, তুমি 10 টাকার জিনিস 10 টাকাতেই বিক্রি করবে, আর যদি খুব বেশি ইচ্ছা হয় তুমি 12 টাকায় বিক্রি করবে, ঠিক আছে? একদম, খুব বেশি লাভ রাখার দরকার নেই, শুধু মানুষ যাতে খাঁটি জিনিসটা পায়। এতে কি হবে? মুখে মুখে আমাদের প্রচার হবে, আমাদের দোকানের নাম হবে, তোমারও নাম হবে, তোমারও ভালো হবে। একদম। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এমনিতেই আমাদের এখানকার দুধ একবারে মুখে লেগে থাকবো একবারে। সে সকালবেলা বাচ্চাদের ব্রেকফাস্টে হোক আর বুড়োদের চা, একবারে এক ঘর ঘুমা। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ? এই চল, ওদের কাছে যাই, ওরা কিন্তু একা পারবে না। হ্যাঁ, ওই প্যাকেটগুলো নিতে হবে। বড় কাজ হয়ে গেছে বলো। হ্যাঁ, বড় কাজ হয়েছে, ঠিক। কার ফোন এসেছিল গো? অফিস থেকে? হ্যাঁ, কি হয়েছে গো? শোনা, আমায় না এক্ষুনি একবার অফিস যেতে হবে, আর্জেন্ট আছে। দাঁড়াও, তুমি যে আমায় ডক্টরের কাছে নিয়ে যাবে বলেছিলে, অফিস থেকে ছুটি নিয়েছো। শোনা, আমি না মাকে বলে দিচ্ছি, বুঝলে? মা তোমায় নিয়ে যাবে, কেমন? আমি চেঞ্জটা করে আসি, দাঁড়াও। মুখ চোখ তো ঠিক লাগলো না, প্রচন্ড টেনশনে রয়েছে। ফোনটা আসার পর থেকে কিছুই তো বুঝতে পারছি না ভগবান। চাকরিটা নিয়ে না 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 না, আমি যেটা ভাবছি সেটা যেন কোনোভাবে ঠিক না। ভগবান, তুমি দেখো কোনো খারাপ খবর যেন না আসে, সব যেন ঠিক থাকে ভগবান। প্রচন্ড ভয় লাগছে, ওর যেন সবটা ঠিক থাকে, কোনো খারাপ খবর না আসে। তুমি দেখো ভগবান। ওরে, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, এক কাপ গরম দুধ চা খেলে বেশ জমে যেত ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু কে করে দেবে এখন? লক্ষ্মী তো বাড়িতে নেই, রিনাও অসুস্থ, তাকে তো বলা যাবে না। তাপসী কি বড় একটু বলি, চাটা করাচ্ছ না? থাক, ও তাপসীকে বলা যায় না, বলাও তাই। ও সোনালীকে এই অবস্থায় চা করতে বলাটা তো ঠিক হবে না। তাহলে আর কি করব? হ্যাঁ, চায়ের তৃষ্ণা মুলতবি রেখে বরং ভাই বইতেই মন দিই। হ্যাঁ, চা থাক। বাপরে বাপ, দেবুদা, দেবুদা! আরে বাপরে, কি ব্যাপার? আরে তুমি বাড়িতে আছো? খুব ভালো হয়েছে। মা মামার বাড়ি থেকে ফিরে এসে কুচো নিমকি আর এই নাড়ু বানিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে তোমাদের জন্য। আরে দারুণ ব্যাপার, এ তো অত্যন্ত লোভনীয় জিনিস। হ্যাঁ, মাসিমার হাতের এই কুচো নিমকি মানে ভাবা যায় না। এই নারকল নাড়ু, এ আমার অত্যন্ত পছন্দের। বাহ, চমৎকার। মাসিমার এখন এই শারীরিক অবস্থা কিন্তু এগুলো মানে বানানো ঠিক না। দেবুদা, মা এসব নিয়েই ভালো আছে, সুস্থ আছে। এসব করতে না পারলে এরা অসুস্থ হয়ে পড়বে। এটা ঠিক বলেছ, খুব আনন্দে আছে কিন্তু। ঠিক ঠিক ঠিক। ওহো, মানে এ ভাবা যায় না, এ অতুলনীয়। মাসিমা যে কি করেন না এটা, বুঝলে? এর সঙ্গে এক কাপ গরম গরম চা হলে না ব্যাপারটা জমে যেত। ঠিক। বসো বসো বসো। লক্ষ্মীদিকে দেখছি না। লক্ষ্মীদি কোথায় আছে? লক্ষ্মীদিকে বলো চা বানিয়ে দেবে। আর বলো না, কাল তো দোকান খুলছে। হ্যাঁ, লক্ষ্মীতে সব জিনিসপত্র আনতে বেরিয়েছে। আরে সেই জন্য তো চা না পেয়ে হাবিতেশ করে বসে আছি। আচ্ছা, এই ব্যাপার। চা না পেয়ে এত আফসোস? দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। এ না 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 না, এই দেখো, শোনো শোনো, তুমি আবার কেন কষ্ট করবে শুধু শুধু? দেবুদা, চা যারা বানাতে পারে না তাদের কাছে চা বানানোটা খুবই কষ্টকর। তুমি বসো, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। রে তো একেবারে হেঁসেলে ঢুকে বললো। হ্যাঁ,
রান্নাঘরে ঢুকে পড়লো যে। এই লক্ষ্মী যদি এসে দেখে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। কি করবো আমি? হ্যাঁ, অবশ্য এত তাড়াতাড়ি লক্ষ্মী আসবে বলে মনে হয় না। না, কিন্তু একটু তাড়াতাড়ি করতে বলি, লক্ষ্মী দেখলে কেলেঙ্কারি হয়। এই রঞ্জনা, এগুলো বাকি আছে এখনো। এইটা এই বাঁশকাঠি কত? 62 টাকা। 62 টাকা বস্তায় কত আসছে? এই একটা খুব বড় ভুল হয়ে গেছে তো। কি বললাম, আমরা তো সব নিলাম তো, সব তো ঠিকঠাক হয়ে গেছে। না না না, তোর আঙ্কেল তো চলে আসবে আরব থেকে, তাকে তো চা দিতে হবে। তো খুব মুশকিলে পড়লাম, এসে তো সে চা খুঁজবে, কি হবে? বাড়িতে লোকজন আছে, লক্ষ্মী দিয়ে কেউ করে দেবে। না, সে করে দেবে, কিন্তু সে কি মুখ ফুটে কাউকে করে দিতে বলবে? সে তো বলবে না। ইস, ছি 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 ছি, আমার ফ্লাস্কে করে রেখে এলে ভালো হতো রে। একদিন অন্য কারোর হাতে খেয়ে নেবে, মেজো কাকি ছোট কাকি সোনাবদি কেউ না কেউ ঠিক করে দেবে, চিন্তা করো না ওসব নিয়ে। বাড়ির কেউ করে দিলে তো আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ দাঁড়া, কিন্তু পাশের বাড়ি থেকে এসে বিনুনি দুলিয়ে কেউ যদি চা বানিয়ে দেয় তাহলে খুব খারাপ হবে। যদি করে, কি করবে? ওই দুধের ছানটা তুলে না তাকে আমি তাড়া করবো, গরম দুধের ছান। ডেঞ্জারাস কিন্তু তুমি। এই শোন না, আমাকে না ওই একটা ব্যাচ বানিয়ে দেবে, ডেঞ্জার সাইন থাকে না এরকম দুটো ঘাড়, একটা মরার খুলি, নিচে লেখা ডেঞ্জার। হ্যাঁ, ওটা আমাকে ব্যাচ বানিয়ে দিবি, আমি পরে ঘুরে বেড়াবো, তাহলে বিনুনি আমায় ভয় পাবে। ওকে, বানিয়ে দেবো। ও দাদা, হ্যাঁ হ্যাঁ, এই যে বাঁশকাঠি 5 বস্তা আর তুলাইপঞ্জি 3 বস্তা। তুলাইপঞ্জি আমার দোকানে ভালো বিক্রি আছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি আমার ছেলেকে। ডিমের ট্রেগুলো বলে দাও। হ্যাঁ, ওগুলো পাঠিয়ে দেবে না? আচ্ছা লক্ষ্মীদি, শোনো, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে চা করার কি করার করো, আমি জিনিসপত্রগুলো না দোকানে যাচ্ছি, ঠিক আছে? সেটাই ভালো। বাড়ি গিয়ে রান্না বান্নাটা দেখে নিয়ে আর আঙ্কেলকে চাটা করে দিই। এই তোমরা এসো। যাও যাও। মতন দা, চলো আমরা এদিকটা গুছিয়ে নিই। মাল ডাল পরে হ্যাঁ, আমি আছি, তুমি চলো চলো চলো।